গেল কোথায়? ও অনেক হয়ে গেছে। আমাকে কেমন দেখলে? আমাকে বলছে প্রথম সেদিন যেদিন দেখেছিলাম সেদিন কেমন আছে, এখনো নাকি সেরকমই আছে। কিন্তু আমি এটাকে কি বলবো বুঝতে পারছি না। আনন্দ হচ্ছে প্রচুর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা ভিউজ। আজ খুব হই হই করে ব্লগটা শুরু করলাম। আর অন্য সময় কি করি বোঝাই যায়, রাস্তায় থাকি। কিছু নিয়ে আসবো, চলো আমিও যাই তোমাদের সঙ্গে। আসছি চলো। সবসময় আপনাদের রাস্তা থেকে যখন আসি তখন কথা বলতে বলতে আসি। আজ আর সে সুযোগ হয়নি, মানে কথা বলতে গিয়ে এরা সব ওয়েট করছিল। এরা কারা, এদেরকে কখনো আপনারা ব্লগে দেখেনি, তখন আমি ব্লগ করতাম না। আমার ছেলে পুরো ফোনে বউ হয়ে বসে বসে খাচ্ছে। ওরই ছোটোবেলার বন্ধুদের আমরা সব মায়েরা আজকে একটুখানি বহু বছর বাদে আজকে একটু মিট করলাম। স্কুলে থাকাকালীন তো মাঝে মাঝে করা হতো, তারপরে স্কুল ছাড়া হয়ে গেছে। এবার অনেক দিন আর যোগাযোগ নেই, কিছু নেই। তবে হ্যাঁ, গ্রুপে কথাবার্তা মাঝে মাঝে হয়, কিন্তু এরকম দেখা সাক্ষাৎটা আমাদের একদম বহু বছর গ্যাপ হয়ে গেছে। আজ আবার মিলিত হয়েছি, ভীষণ ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। চলুন এবারে ওরা তিনজন তো গেল খাবারের সন্ধান একটু। আমরা এখন আজকে চলে এসেছি আজকে কোয়েস্টে। আমরা আগেও যতবার মিট করেছি আমরা এই কোয়েস্টে মিট করেছি। আর বাকি ছেলেরা সবাই বড় হয়ে গেছে, তো ব্যস্ত, যে যার নিজের কাজে কেউ আসেনি। আমি আমারটা কিছু টেনে নিয়ে আসতে পেরেছি। যাই হোক, সকলকে দেখার অনেক ইচ্ছেটা ছিল, কিছু করার নেই। বড় হয়েছে এখন, আর কাউকে জোরও করা যায় না। আর সেই জন্যই ঠিক আছে, এইভাবেই চলুক জীবন, সবাই ভালো থাকুক, এটাই কামনা করি। চলুন এগোই আস্তে আস্তে। এই শিরোপা দোসা নেবে তো? আমিও খেতে পারি, আমি খুব ভালোবাসি দোসা খেতে, আমি দোসা পছন্দ করি। কি সমস্যা? এই আমিও দোসা খাবো, তুমি কি খেতে? তোমার অসুবিধা আছে ননভেজ খাওয়া? আমি দোসা খাবো, সব চা খাবো একসাথে। উর্মি কি খাবে? আমার সবাইটা খাবে, তাই নিয়ে যাই, আমি একা। চলো, আজ ছেলে তো চিকেন কি সব নিয়ে চেয়ে গেল, ওর পছন্দ মতো খাচ্ছে। আমাদের আবার ভেজ ননভেজের একটু ব্যাপার আছে, সবার তো সবার সমান পছন্দ নয়। আমরা একটুখানি ভেজ কাউন্টারে এসেছি, মানে দোসা, আমার দোসা খেতে খুব ভালো লাগে। এই আমরা এতদিন বাদে যে এসেছি, ভালো লাগছে। আমরা কতদিন পর এসেছি, দারুণ লাগছে, বহু বছর বাদে মানে ভালো লাগছে। বাচ্চাগুলো সবাই এলে খুব ভালো লাগছে। এরপরে নেক্সট কি খাবে বলো? আর একটা কিছু চাউমিন কি ওইখানে পাওয়া যাবে? চাউমিন মোমো এগুলো নিয়ে নিলে হয় না? যা পছন্দ, কোনো ব্যাপার নেই এখান থেকে। হাতে যা যন্ত্রণা, কালকে ডাক্তার দেখাতে গেলাম জানো, টেনিস খেলবো। আমি বললাম টেনিস তো জীবনে হাতে নিলাম না, হাতে নিলাম কি হয়ে গেল, কি সাংঘাতিক ব্যাপার। কি হয়েছে? এই যে হাত ধরে আছি না, এটা কিন্তু খুব যন্ত্রণা, খুব একটা প্রচণ্ড হাতে ব্যথা, খুব একটা কমফোর্টেবল যে হচ্ছে তা হচ্ছে না, হাতে তো মানে বেশ ব্যথা। আর এখানে রোজগুলো কি সুন্দর দেখতে না, ভালো লাগছে, দারুণ। এখানে কি নুডলস আছে? ননভেজ নুডলস হবে? তাহলে একটা ননভেজ নিয়ে ছেলেও খাবে, একটা ননভেজ নুডলস। সারাদিন সকাল থেকে রাত অবধি। অফিস কোথায়? ছেলে, বড় ছেলে আর তোর বেরিয়ে যায়, ছেলে আর হাজব্যান্ড একসাথে যায়।
কলেজ আমি যে সময় কাটানোর জন্য করি তা না, আমার এটা ভালো লাগে। আবার একটা পরে পরে যখন দেখি ধরো আজকে যে আমরা মিট করলাম এত বছর বারে দেখা হলো, এটা যখন পরে তুমি আবার দেখতে এইটা এই মানে স্মৃতিটা ভীষণভাবে ভালো লাগে তখন। এটাই আনন্দ, মানে এটা যে মনের খাবার, একদম এটা একদম সত্যি কথা, মনের খাবার। আমাদের যখন কালকাটা রেস্টে দেখবে আমাদের গানের কিছুদিন আগে গানের প্রোগ্রাম করলাম, আমাদের গানের এখানে এত ভালো লাগছিল, সবাই ইউনিফর্ম করে ড্রেস করে, বছরে তো একটা প্রোগ্রাম হয়, কিন্তু ভীষণ ভালো। সারাক্ষণ একটা রিহার্সাল হয়েছে, তার ড্রেস হয়েছে, তার ইউনিফর্ম কেমন কেমন হবে, আমাদের ড্রেস কোড কেমন হবে সেই নিয়ে, মানে এত আনন্দ ভীষণ ভালো। মাথার অন্য জায়গা যাবে না। হ্যাঁ, ওটা এখনো হয়নি, 10 মিনিট বাদে বললো। এইখানেই বোধহয় এসছিলাম। হ্যাঁ হ্যাঁ, জঙ্গল বুক। হ্যাঁ, কোথায় গেছিলাম দেখতে জানো? এখানেও দেখেছিলাম। মুক্তিতে হ্যাঁ, 3D। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, রাস্তায় আমাদের হিন্দে এগুলো খাও। আমার ছেলে বারবার করে বলছে মাম্মাম তোমরা খাচ্ছ না। এই তুমি খাও। এই তো আমি আর ওটা এটা খাচ্ছি, তুমি তো আজকে পুরো ভেজ খাবে, ও আর ওর সবাই মিলেই খাচ্ছি। এই এগুলো খাও ধরো। লজ্জার কি আছে? বাবা কি বড় হয়ে গেছে। আমি কিন্তু বারবার করে লিখেছিলাম যে সৌরদীপকে নিয়ে আমি আসবো, ওকে বললেই ও রাজি হয়ে যাবে। আমি দেখে ওকে ফোন করছি, ছেড়ে দাও, ওকে বিল দিয়ে দাও, ও চলে যাবে, নিয়ে আসবে। হ্যাঁ, বড় হয়ে গেছে তাহলে আর কিছু ছেলেরা কম করি। হ্যাঁ, রান্না আমাকে টাইম না পেলেও করতাম, আমার বর খাবে না। হবে এক পিঠটা এখনো বানিয়েছো, মানে কেক শেষ হয়ে গেলে আবার সব অর্ডার চলে আসে। আমি তো চেহারার পরিবর্তন হয়নি, দেখো। টাকা দিয়ে হাসতে লাফিং ক্লাব, টাকা দিয়ে হাসতে না। লাফিং ক্লাবে জয়েন করতে গেলে টাকা যারা করে, তবে উড়বে কিন্তু অনেকটা রোগা হয়। অনেকটা লম্বা হয়। এটা আমার মার সামনে বলবি, আমার না
আগের থেকে অনেক রোগা হয়ে গেছে, আগের থেকে অনেক রোগা হয়ে গেছে। না কিছু হয়, আমাদের খাওয়া দাওয়া চলছে তুমুল ভাবে। খুব ব্যস্ত, তো ওকে কিছু ইয়ে করলে রিপ্লাই দেয়, কিন্তু ও কখন ওখানে আমি ওর ছেলে তো ডাক্তারই করছে, তো মেডিকেল অ্যাকচুয়ালি ছেলে খুব ভালো। অপব্রত কার ছেলে? বাচ্চাগুলোর মুখগুলো এখন ছোট ছোট, এখন মনে করতে পারছি না। ওটা খেয়ে দেখো কিরকম নাচোস উইথ কর্ন চিজ। হ্যাঁ খাবে, আসো। আর কিছু খাবি তো বল। আজকে তোর ছবি বল, এখন ভালোই আছে, তবে পুরোপুরি কি ওর দাঁতে ব্যথা নাকি তোমার? না না, সব জায়গা ব্যথা ছিল, বিছনা থেকে উঠতে ভরে তুলতে উঠতে। কেন, কি হয়েছিল? জানি না গো, আমার জ্বর হয়েছিল, তারপরে আমি উঠতে পারতাম। ও মা, সে কি কথা? অনেক সমস্যা, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু রিপোর্ট দেখ এইখানে এনসিবি করিয়েছিল, আর ওই যে ইএমজি এইরকম একটা শুজ, এইখানে যেরকম বসো বসো। সেরে যাবে, কিন্তু সাইডে বেশি আমাকে বলছিল যে আপনি অর্থোপেডিক দেখান, এক্সারসাইজ। আমার আঙুলটা মানে লাইটার চালাতে পারতাম না, আমার এখন হয়েছে হাতে। অবস্থা ছিল, কারণ আমি কোনো কিছু এরকম করতে পারতাম না, জামা কাপড় চাপতে পারতাম না, মানে আমার অবস্থা একদম আমি এত অসুস্থ। আমার ওই জন্য ডিবিপিসিতে লিখেছিলাম, দেখি কেন কোনো আইডিয়া দেয়। খাও, ভালো খেতে। আমরা তো যাবো যাবো কোথায় যেতে পারলাম না ভয়ে, ওই রাস্তাঘাটে আসতে যাই বা খুব ভালো সব জায়গা না পাই, সবাই বলছে যে আগে থেকে ব্যবস্থা না করে যেও না, কতটা চেষ্টা করো। আমরা বাবাকে বললাম ছেড়ে দাও, করার রাজধানী এক্সপ্রেসে গেছি, তো শুয়ে শুয়ে গেছি, কোনো ভিড় না, একদম আরামসে গেছি। তোমরা শেষের দিকে গেছো তো, একদম লাস্টে। 25 তারিখে গিয়ে হেঁটে ত্রিবেণীতে স্নান করেছি, 26 তারিখ যেতে গেছিলাম অনেক ঘোরানো পুলিশের, তখন আর করিনি সেদিন গঙ্গায় যেতে, কিন্তু 25 তারিখ একদম ত্রিবেণীতে গিয়ে করেছিলাম। ত্রিবেণীতে জলটা একটু ফুল বেশি ছিল, জলটা কিন্তু ভালো, পুরাও নোংরা না, তো পুরাও পুলের জায়গায় গিয়ে তো এখানে সেখানে পায়খানা করবেন, নিট খুব ভালো। জানি না লোকে অনেক কিছু বলেছে, আমরা এত ভালো লাগছে বলার, নানা রকমের অভিজ্ঞতা, ছেলেরা কত বড় হলো, কি করছে করছে না। বেনারস না, না আমি আগেরটাতে গেছি, নতুন ভালো করে এখন যাওয়া হয়নি, একবার আগে থেকে, অনেক আগে থেকে বুকিং করেছিলেন না? অনেক আগের থেকে চেষ্টা করেছি, আমার ছেলে আমি ট্রেন্ড পেয়েছিল, বলে না 7,000 টাকা 70,000 টাকা, দুজন টাকা 7,000 টাকা, তারপরে গিয়েছিলাম ভারত সেবা, না বোটে ওই দিন যাই 25 তারিখে হেঁটেই মানে গেছে, ওরা বোটে অনেকে আসছিল, কিন্তু ওই যেখানে মাঝখানে যেখানে এই আমরা যেটাই গেছিলাম ওটাও নৌকায় গেলে ওটা কিন্তু ওটাই ত্রিবেণী, আমরা যেখানে গেছিলাম, মানে আমি দেখছি নৌকা বাঁধা রয়েছে, যে নৌকায় গেছে সে নৌকায়
খোলো খোলো সবাই কি হ্যাঁ 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 এটা বের করে নামতে পেরে চোখে নেমেছিল। আমি সব তোমাদের ফেসবুকে সব দেখছিলাম। সেটা নয়, এটা তুমি গাইতে শুরু করলে তোমারও হবে। আমি তো বহু বছর ধরে পড়ছি। শুরুপা এখন আর গান করো। এই তোমাকে বলতে ভুলে গেছি, ওই গানটা তুমি গাইলে না, ওই যে ভারত ভারত বলো ওই গানটা। না না না, সরস্বতী পুজোর দিন আবার। হ্যাঁ, ওই গানটা তোমার কাছ থেকে শোনার পরে আমি সেই গানটা রেডি করলাম। আমি সেই গানটা আবার মানে ইউটিউবে শুনলাম, শুনে সেই গানটা রেডি করে তারপরে আমি সেটা আবার গাইলাম। আমার এত ভালো। আমি সাধারণত কি, আমি তো তোমার রবীন্দ্র ছাড়া অন্য কিছু গাই না। এখন হয়ে গেছে কি, তোমার ওই গানটা গাইলাম, ওটা আমি দিয়ে ফেসবুকে পোস্ট করলাম, সবাই বললো ভালো হয়েছে, ভালো লাগলো। যেমন আমার ভালো লাগলো, ওটাও আমি করি যখন আমার ইচ্ছে হয়। রাত 12টায় গান গাইছি, কিছু করার নেই, আমার ইচ্ছে হচ্ছে। আমি এখন করার তো টাইম পাই না, বলো। আমার সময়টা তো মানে বের করে সময় বের করতে হয়। মেয়ে কি শিখছে এখন? দেরি করার থাকে এবারে শিখছে তার কাছে। ভালো লাগে গো, মানে সত্যিই ভালো লাগে। মানে এখন না ওই এই ব্যাপারটা তো চলে গেছে। হ্যাঁ বাবা, সে আর বলতে, সে আর বলতে। আমি জানো ভগবানের উপরে একটা আমার মনে হয় সারাদিন কিছু করতে পারলে আমার এই আমার একটা গ্রুপ আছে, সারদা মায়ের ইয়েতে একটা গ্রুপে আমাকে একজন ঢুকিয়ে। পরশমণি? না না, সারদা মায়ের আমার এই সেইখানে আছি। ওরা প্রত্যেক দিনের আজকে সারাদিনের কি স্পেশাল আমাদের স্বামী শান্তি ঘনানন্দজি, উনি ওনার এইগুলো শোনায়, ভীষণ ভালো লাগে। অনেক নিজের মনে হয়তো প্রশ্ন ছিল, হ্যাঁ, এক একটু স্পেশাল ডেগুলো সুন্দর করে ব্যাখ্যা কর। আপনি অক্ষয় তৃতীয়া কিরকম, অক্ষয় তৃতীয়া তোমার মানে কেন অক্ষয় তৃতীয়া দিনটা, কেন অক্ষয় তৃতীয়া? পরে বলে দিচ্ছি, আমি পরে বলছি। এখন আমরা এবার একটু কফি খাবো। কিছু খাওয়া হলে টুকটাক করে খেয়েই যাচ্ছি, আড্ডা শেষ হচ্ছে না। আমরা এত মজা করছি, এত গল্প, এতদিন বাদে দেখা হয়ে ভালো লাগছে। এই আজকাল না আমি আবার একটু অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান, কোনটা কোনটা তুললে, কোনটা তুললে করো 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 করো। বাবা এ আবার শুরু হলো। হ্যাঁ বাবা, তুই কি গান গাইবে? হ্যাঁ, দোসা কফিটা আবার কি কফি? দোসার ওখানে কফি, হট কফি পাওয়া যাবে? হট কফি পাবো তো? সবাই হট কফি খাবো তো নাকি? কোল্ড কফি না তো? কেন বাদ? কেন কেন বাদটা কেন? কারণটা কি? কোনো কারণ তো নেই, বোকা বোকা। গরমে ভাল লাগে না খেতে? না আমরা আবার কফি, আমরা তো মেয়ে খাবি।
কফি খাবি? ও তো সেই সাউথ সিটিতে গিয়ে লাফান ওখানে সবচেয়ে ওর মনটা। বাবু তুমি খাবে কফি? তুমি খাবে? তাহলে তুমি আমাদের চারটে হট কফি তো? আই রোজি হট কফি তো? হট কফি তো শিরূপা? গরম তো? আই তোমার তাই তো? হট কফি তো? এই তাহলে আমাদের চারটে হট কফি নিয়ে আর তোমার আমি দিচ্ছি, আর তোমার কোল্ড কফি নিয়ে হ্যাঁ দিচ্ছি। চলো এবার একটু করে কফি খাই। একটু কে কিরকম সুগার দেবে নিজের মতন একটু নিয়ে নাও, নাহলে আমিও একটু। কি ওনার নাম কি বললে? কি কার কথা? প্রেমানন্দ মহারাজ। আচ্ছা আচ্ছা, আমারও খুব, আমি শুনি ওনার কথা। আমি ওটা দেখাও দেখি। আচ্ছা দেখবো তো এনাকে। হ্যাঁ নিশ্চয়ই, ছবি না তুলে ওইদিকে যাই নাকি? এই তুই আমার ফোনে একটা ছবি তুলবি তো? চলা হচ্ছে বাবা, হাতে কি যন্ত্রণা। আমার ছেলে কোথায় গেল? কি কোথায় ঘুরে বেড়াচ্ছে এখন? আর একটা বন্ধু আসেনি, ও বেচারা একা হয়ে গেল। আমি ভাবলাম যে আসবে। আয় কোথায় করছে? সবাই এসছে রে। সব চলছে সেলফি মোড, এমনি কত ছবি উঠছে, ভালো লাগছে বেশ। জানি না চলে আসবে আর কি। ওর ওখানে কি করতে গেছে? কেমন লাগলো আমাদের আজকে মিট করার পরে? কেমন লাগলো বলো? ভালো, অনেকদিন বাদে সবাই একই রকম আছে, কিন্তু এটাই বেশি ভালো লাগে। এরকমই যেন থাকতে পারি একদম 100 বাচ্চাগুলো এইটা কত ছোট্ট ছিল, একদম এইটুকু কুটকুটি, কত বড় লেডি আমরা আমাদের। আমরা খুব এনজয় করলাম, আমরা কিন্তু ভীষণ এনজয় করলাম। এতে কিন্তু মনে হচ্ছে যে আমাদের কিন্তু মনের বয়স বাড়েনি, আমাদের কিন্তু মনের বয়স বাড়েনি। এটা কবে থেকে বলতে শেষে উর্মি মানে বারবার করে এ করাতে, তারপরে হ্যাঁ খুব সত্যিই তাই। আর নিভা বলছে আমি আর বলবো না, দিদি ওরা রেডি করবে বলে আর কি হবে? এবার না বলেই কাজ হয়েছে। বরের কাছে যেমন কিছু না বলে অপমান করে দেখবে কাজ করে। চল টাটা। আবার পোস্ট। এই যে সৌরদীপ এসে গেছে। তুলেছি
আমরা সেলফি তুলেছি অলরেডি। এই যে বুবলাই বাবু খাচ্ছে। ভালো লাগছে রোজগুলো, আমার ফলসগুলো এত সুন্দর লাগছে দেখতে না। হ্যাঁ যাবো, কিন্তু আমরা রোজই আনতে পারি না। দাদাইকে আসতে বারণ করলাম, আসতে হবে না। আমি 1000বার বলেছি, ও বলেছে, আমি বলেছি, আর কেউ করেনি। আমি বলেছি এটা লাস্টে থাকে। 1000বার বলার পরে বাচ্চা কিন্তু এলো না। বাচ্চাগুলো বলেছে আসবে। আমি কিন্তু একবারও বলিনি আসবো না। আমি তোকে কতবার বলেছিলাম, আমি তো এসে আসি অনেক আগে। আমি তো কতদিন ধরে রোজই আমি মাঝে মাঝে বলতাম যে আমরা রোজই আমরা কি বলতো ঘুরিয়ে পড়ে মাঝে মাঝে আমি কি এরকম যেরকম দেখছি আমি তো ওরমই বাড়িতে বাড়িতে তুই আমার এরকম আমার মতো থাকি আমি পাগল পাগল। আমার ছেলে আমার ছেলে তো অবাক ভালো আমার ছেলে একটু ম্যাচিওরড হয়েছে, এটা আমি দেখলাম, তাই না? আর সবকিছু বড় জিনিস আর তুমি জানিস বড় বড় দাদাদের সাথে ওরা একরকম আমার সবসময় ওইটাই আমি দুজনের সঙ্গে মাইন্ড স্টাডি করতে আমি চেষ্টা করি, কিন্তু আজকাল কিছু বোঝা যায় না। হ্যাঁ সেটা 100 বার, আজকাল ছেলে মেয়েদের কিছু বলা খুব মুশকিল। সবাই ভালো, এই কোনো ভয় না, চলো আবার দেখা হবে। তোমরা তো এদিক দিয়ে যাবে না? আমি তো রোজের পেছনে আমি পড়েছি এখন। শিল্পা কি করে যাবে? শিল্পা তো কাছে। চলো টাটা, আবার দেখা হবে। থ্যাংক ইউ এরকম একটা সুন্দর সময় অর্গানাইজ করবার জন্য, টাইমটা ম্যানেজ করে সবাইকে আসতে পেরেছে, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ নিশ্চয়ই সব ছবি টবি দিতে চলে যাবে। চলো বাই বাই। এর পরের বারে কিন্তু আমাকে আনতে বারণ করলাম, তুই আমি রোদির ধারে চেপেছি যে। একসাথে নামছো? জানতে পারলে আগের থেকে বললে, আগের থেকে আগে বললে। টাটা সবাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সবাই। বাবু চল। এই আমরা এবারে বেরোলাম। এই কটা বাজে গো, দেখলাম না তো ঘড়ি, 4:15 বাজে আমার ঘড়িতে। হ্যাঁ খুব আনন্দ হলো, বহুকাল বাদে দেখা হয়ে। শিরূপা যেটা বললাম জানিও তোমার কিছু। এই জায়গাটা কি সুন্দর, লিফটে। এই আমার ছেলে বলছে লিফটে নামবো, ও এসে গেছে, গাড়ি এসে গেছে। চল এই লিফটে একবার নেমে যাবো তো, চলো। হ্যাঁ লিফটে যাওয়াটাই তো সহজ। আবার তো বাড়িতে গেলে সেই টেনশন, সত্যি টেনশন। হ্যাঁ বাবু এসো এসো এসো। এটাও তো লাইফে
চলো এই এসে গেলাম। হ্যাঁ টাটা 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 টাটা। চলো হ্যাঁ হ্যাঁ এই বাইরে এলেই গরম, কিছু করার নেই। টাটা 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 টাটা। এই আবার দেখা হবে নিশ্চয়ই। যাক আজকে আমাদের ভীষণ আনন্দ হলো, ভীষণ আনন্দ হলো। কোথায় আছো? আর একটু থাকতাম। সবাই আবার দেখা হবে। সবাই আবার একদিন ওই যেটা বললেন একটা বেশ সুন্দর একটা ডে আউট করবো। ঠিক আছে চলো আস্তে আস্তে এবার বাড়ির দিকে আবার দেখা হবে সবার সাথে। টাটা। চলো ক্যালকাটা ওয়েভস দেখো, দেখে আশা করি ভালো লাগবে সকলে। কোথায়? ও বাবা দেখতে পেয়েছিস? হ্যালো, তো কত বড় হয়ে গেছিস রে দুজনে। সব আয়ুষও বড় হয়েছে, আয়ুষের সেই চেহারাই পাল্টে গেছে, একদম চেনা যাচ্ছে না আয়ুষকে। যাক আজকে এলি না কেন? হ্যাঁ বই কিনতে গেছিলি? ও আচ্ছা আচ্ছা। যাই হোক সবাই তো খুব এনজয় করলাম, খুব এনজয় করলাম, ভীষণ এনজয় করলাম, খুব ভালো লাগলো। আরো এনজয় করতে উর্মি আন্টির একটা হ্যাঁ হ্যাঁ ওর একটু এ হলো। যাই হোক আজকে আর ব্লগটা বেশি দূর আর টানবো না, আজ এখানেই শেষ করছি। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যেহেতু যাচ্ছি, এটা আজ এখানেই শেষ করছি। এতক্ষণ তো সবাই দেখলেন, যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি কিছু ভালো লেগে থাকে আমার এই ক্যালকাটা ওয়েভস, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।